আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি শাহিনী আক্তার। জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গ। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দীর্ঘ বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকের শেষে রাত 12:15টার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পক্ষে সেখানে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সমন্বয়ক নাহিদ ইসলাম। জানান, দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে অন্যান্য প্রতিনিধির নাম চূড়ান্ত করা হবে। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এর আগে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে বিকেল 3টার মধ্যে সংসদ ভাঙার আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক ভিডিও বার্তায় আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পরে ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত করা হয়নি। মঙ্গলবার বিকেল 3টার মধ্যে সংসদ ভাঙা না হলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিএনপি আজ বুধবার সমাবেশ করবে। নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন কিনা, সশরীরে উপস্থিত থাকবেন সে বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। এতে বলা হয়, তারেক রহমান সারা সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের সিনিয়র নেতারা। সমাবেশে সাধারণ জনগণ সহ বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজয়। আমি আপনাদেরকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে, শুভেচ্ছা জানাচ্ছি একটি গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশায়। আমরা আজকে গভীরভাবে শ্রদ্ধা জানাতে চাই সেই সমস্ত শহীদদের, যারা ছাত্র এবং জনতা। মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে বেগম জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। দলের চেয়ারপারসনের মুক্তিতে উচ্ছ্বসিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। মাহবুব সৈকতের রিপোর্ট। এমন দৃশ্য রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির সংবাদে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এটাই আমার আসলে কথা, এটা হচ্ছে নতুন যুগের সূচনা। এই স্বৈরাচারী সরকারের আমলে যা যা ঘটেছে এটার আর কখনো পুনরাবৃত্তি হবে না। যারা জয়ী হয় তাদের আন্ডারে যদি পরাজিতরা নিরাপত্তা বোধ না করে তাহলে সেই জয়ের কোনো মূল্য থাকে না। বিজয় ভোগ করছেন, বিজয়ের পরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই বাংলাদেশে আলামিনকে আপনারা পেলেন না আপনাদের সহযাত্রী। আওয়ামী লীগ সরকারের বিদায় এবং একই সাথে খালেদা জিয়ার মুক্তি নিয়ে কথা বলেন নেতাকর্মীরা। কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশমাতা খালেদা জিয়া মুক্তি পেয়েছেন। এজন্য আমরা আল্লাহর কাছে
অগণিত শুকরিয়া জানাই। আজকে দেশের সাধারণ জনতা, ছাত্র জনতা সবাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচার সরকারকে পদত্যাগে বাধ্য করে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করেছি। শুধু নয়াপল্টনই নয়, আনন্দ মিছিল হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। আজকে যে পরিবর্তন আসছে শান্তির মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে, এই পরিবর্তনটা আমরা ধরে রাখবো, এই বিজয়টা আমরা ধরে রাখবো। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 2019 সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 10 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। এরপর থেকে কারাবন্দী অবস্থায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। পরিবার এবং দলের পক্ষ থেকে দফায় দফায় মুক্তির আবেদন করেও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি করা হলেও সরকার তাতে সাড়া দেয়নি। সবশেষে গত 21 মার্চ নির্বাহী আদেশে 8ম বারের মতো মুক্তির মেয়াদ বাড়ানো হয় তার। অবশেষে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এবং সমমনা অন্য দলগুলোর দাবির প্রেক্ষিতে রাষ্ট্রপতির আদেশে মুক্তি দেওয়া হয় তাকে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। পুলিশের মহাপরিদর্শক আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মইনুল ইসলাম এনডিসি। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। মইনুল ইসলাম বিসিএস পুলিশ ক্যাডারের 12তম ব্যাচের কর্মকর্তা। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার আইএসপিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মেজর জেনারেল জিয়াউর আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনের অভ্যন্তরীণ নিরাপত্তা ও রাজধানী শহরের ট্রাফিকের দায়িত্ব আনসার ব্যাটালিয়নকে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া আইএসপিআর এর আলাদা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে সেনা, নৌ ও বিমান বাহিনীর সাথে বিজিবি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সহায়তা করছে। দর্শক, কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারানো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের পরিবারের সাথে সাক্ষাৎ করতে রংপুর যাচ্ছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই মুহূর্তে রংপুর আছেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহমুদুল, জামায়াত ইসলামের কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। জি সাহেলি, আপনি যেমনটা বলছিলেন যে আমি এই মুহূর্তে রয়েছি রংপুর। জানেন যে রংপুরে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে যে বৈষম্য যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন করতে গিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আবু সাইদ নিহত হয়। এই আবু সাইদের নিহতের পরে কিন্তু আসলে গোটা দেশ কিন্তু একেবারে উত্তাল হয়। এরপরে কিন্তু জানেন যে রংপুরে এই আবু সাইদের নিহতের ঘটনায় কিন্তু সারা দেশ উত্তাল। এরপরে কিন্তু ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ কিন্তু একেবারেই ক্ষোভে ফেটে পড়ে এবং রাস্তায় নামে। এরপরে কিন্তু
গত পরশুদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আসলে তার পদত্যাগ করে কিন্তু তিনি দেশ ছেড়ে চলে গেছেন এবং তারপর থেকে কিন্তু সারা দেশেই একেবারে বিজয় মিছিল থেকে শুরু করে তারা কিন্তু আসলে আনন্দ উল্লাস করছে। বিশেষ করে আজকে জানিয়ে রাখি আমি রয়েছি রংপুরে পীরগঞ্জের বাবুনপুরে। সেই পীরগঞ্জের বাবুনপুরে কিন্তু এখানে আবু সাঈদের নিহত যে আবু সাঈদ রয়েছে সেই আবু সাঈদের কবর জিয়ারতের উদ্দেশ্যে কেন্দ্রীয় জামাতের যে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু কিছুক্ষণের মধ্যেই পীরগঞ্জের যে জাফরপাড়া কাবিল মাদ্রাসা মাঠে কিন্তু এখানে তিনি হেলিকপ্টার যোগে এসে কিন্তু তিনি এখানে একটি পথসভার মতো আসলে সেখানে কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। জামাতে ইসলামীর যত নেতাকর্মী বিশেষ করে রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলার অনেক নেতাকর্মী কিন্তু তারা এই আজকে যে শফিকুর রহমানের আসলে এই যে কবর জিয়ারতে কিন্তু যোগ দিয়েছেন। আমরা দেখেছি রংপুর বিভাগের অনেক মানুষ কিন্তু তারা এই জামাত ইসলামীর যে আমিরকে যেহেতু এই কবর জিয়ারতে আসবেন এবং সেখানে জামাতে অনেক নেতাকর্মীকে কিন্তু আমরা দেখেছি যে এই আবু সাঈদের কবর জিয়ারতে সামিল হতে। তবে বলি যে এখানে জামাতের নেতৃবৃন্দ তারা যেটি বক্তব্যে বলছেন যে আগামীর বাংলাদেশ হবে ইসলামী রাষ্ট্র এবং আগামীর বাংলাদেশে ইসলাম কায়েম হবে এমনটাই কিন্তু দাবি করছেন এখানে যারা ইসলামী চিন্তাবিদ রয়েছেন এবং জামাতের বিভিন্ন ধরনের যারা জেলা উপজেলার নেতাকর্মীরা তারা কিন্তু বক্তব্য রাখছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে কেন্দ্রীয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এখানে বক্তব্য রাখবেন। এরপরে কিন্তু যে নিহত আবু সাঈদের কবর জিয়ারত শেষে কিন্তু তিনি এখান থেকে রওনা করবেন ঢাকার উদ্দেশ্যে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। এবার গ্রাম বাংলার খবর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে নীলফামারী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেলে বিএনপির কার্যালয় চত্বর থেকে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় চত্বরে এসে সংরক্ষিত সমাবেশে মিলিত হয়। এই কর্মসূচিতে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী অংশ নেয়। সমাবেশ শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত, আজকের মধ্যে শপথ নিতে পারে নতুন প্রশাসন। দুপুরে নয়াপল্টনের সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি থাকবেন চেয়ারম্যান তারেক রহমান। পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন ময়নুল ইসলাম, সেনাবাহিনীর শীর্ষ পদে ব্যাপক রদবদল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।